হকারি করে জীবনযাপন 12 বছর ধরে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েও ঘর পেল না পবন। উত্তর চব্বিশ পরগনার জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়ার বাসিন্দা পবন পাল লটারিতে টাকা পেয়ে 2 কাঠা জমি কেনেন। সেইখানে কোনো রকমে প্লাস্টিক টালি বেড়া দিয়ে বিছানার চাদর দিয়ে ঘর বাঁধেন। 10 বছরের এক কন্যা সন্তান এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। তার দাবি, হকারি করেন, ট্রেনে কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা রোজগার করেন, তা দিয়েই সংসার চলে। স্কুল থেকে মেয়েকে খিচুড়ি দেয়, তা দিয়ে দুবেলা পেট ভরে। দীর্ঘ 12 বছর ধরে একটি ঘরের জন্য একাধিকবার আবেদন জানিয়েও তিনি স্থানীয় কাশিমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, বারাসত 1 নম্বর ব্লক বিডিও, এসডিও, ডিএম অফিসেও এমনকি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন নম্বরে ফোন করে আবেদন জানিয়েছেন। তারপরেও মিলেছে শুধু আশ্বাস। বর্ষা হলে ঘরের মধ্যে জল ভর্তি হয়ে যায়, সাপ পোকামাকড়ের উপদ্রব হয়। পবনবাবুর দাবি, এই দুর্দশার কথা পঞ্চায়েত অফিসে জানাতে গেলে কিছু টাকা দিয়ে আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেয় পঞ্চায়েত প্রধান। আর তার আরও দাবি, টাকা অভাবে ইলেকট্রিক অফিসে আবেদন করতে পারেনি। 2005 সাল থেকে অন্ধকারে জীবনযাপন এবং রাতের আলো বলতে মোমবাতি এবং কিপ্যাড ফোনের আলো, তাতেই রান্না, খাওয়া, পড়াশোনা করে। এই ব্যাপারে পবনবাবুর জানান, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে ঘর দেবেন না স্থানীয় প্রশাসন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক একটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এই যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং এ দিয়েছিলাম, পোকে দিয়েছিলাম। একটা বিপিএল কার্ডের জন্য মমতা সমস্যা আমাকে একটা সরকার থেকে ঘর দিলে আমার পরিবারটা বাঁচবে, এইটাই আমার সমস্যা। কতদিন ধরে আবেদন করছেন? 12 বছর ধরে আবেদন করছি, 10 থেকে 12 বছর। কোথায় কোথায় আবেদন করেছেন? আমি প্রথমে করেছি মেম্বারকে জানাই, প্রধানকে জানাই, বিডিওকে জানাই, এসডিওকে জানাই, জেলা পরিষদকে জানাই, ডিএমকে জানাই, মমতা দিদিকেও জানিয়েছি। মমতা দিদি আমার ফোনের মাধ্যমে মেল করে সেটাও বললো 90 দিনের মধ্যে ঘর হবে। ওটা দিয়েছিলাম 22 সালে, আজও পর্যন্ত কোনো সুরাও হয়নি। কোন পঞ্চায়েত? আমাদের গ্রাম কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, দত্তপুর থানা, ব্লক? ব্লক হচ্ছে 1। তারা কি বললেন? তারা বলছে যে, পবনবাবু তুমি তো আমাদের কাছে বারবার করে আসছো, তোমার একটা ঘর অবশ্যই দরকার, তা তোমার লিস্টে তো নাম নেই, তার লিস্টে নাম তো আপনারাই তুলবেন, যে মেম্বার থাকে, প্রধান সাহেব থাকে, তাই না? তা আপনারা যদি না তোলেন তাহলে আমি কি করব বলুন? আমার তো একটা ঘর দরকার, আমার তো কোনো কাগজপত্রের টুটি, আমার সব কাগজপত্র। তো এবারে প্রধান সাহেব বলছে, আমি চেষ্টা করছি তোমার একটা ঘর যাতে হয়, আমি থেকে তোমায় কথা দিলাম সবার সামনে করে দেবো। আমি কবে দেবে সে আজ পর্যন্ত দেয়নি, দেবে বলছে। কতবার জমা দিয়েছেন? জমা তো বহুবার দিয়েছি, অন্তত 10 বার করে সবার কাছে কাগজ জমা, সব কাগজ আমার কাছে আছে। আমি সব রিসিভ করে, ওই অরিজিনাল কপি ওরা তো নিয়ে না, আমি রিসিভ করে জেরক্স কাগজগুলো রাখি। কত বছর ধরে এই অবস্থা? এই 12টা বছর ধরে। আমি জমি কিনেছি 2005 সালে, তারপরে প্লাস্টিক টাঙিয়ে থাকতাম। ঘরে এখন কি পরিস্থিতি? ঘরের তো অবস্থা ভালো না, এই ঝড় আসলে ভেঙে যাবে, ক্লাবে যাব, জল আসলে ডুবে যাব, এরকম পরিস্থিতির মধ্যে আছি। কি দেওয়া আছে মানে ঘরটা কি? এই প্লাস্টিক দিয়ে সব রকম আছে আর কি, প্লাস্টিক আছে, বিছনার চাদর দিয়ে ঢাকা আছে, কোনো রকম মানে আর কি প্লাস্টিক সব যে যার কাছ থেকে যাই, গরিব মানুষ যে যা দেয় নিয়ে আসি, সেইভাবে কোনো রকম একটা কুঠির করে আছি। বর্ষা হলে কি করে? বর্ষা হলে তো ওই জলের মধ্যেই থাকি, জলের মধ্যেই। এখানে একটা চৌকি, আমাদের এই জিরাট ঘোষপাড়ার ঠাকুরমশাই বরুণ মুখার্জি, উনি একদিন এসেছিলেন আমাদের বাড়িতে, তা বললে তোমাদের চৌকি নেই? আমি বলছি না দাদা। তা বলছে ঠিক আছে তুমি আমার বাড়িতে যেও, আমি একটা তোমার ওই চৌকিটা দিয়েছি, আমরা চৌকিটার পরে আছি। আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে আমার বউ আছে, আমি আছি, আমার 10 বছর একটা মেয়ে আছে, স্কুলে গেছে। কাজ কে করে?
কাজ আমি করি, আমার পর দিয়ে চলে। আমার বউটা তো অসুস্থ, কি অসুস্থ? ও মানসিক রোগ, মাথা কার, সবাই জানে, আমাদের গ্রামবাসীও জানে, সবাই জানে। কি করেন আপনি, কি করেন? আমি হকারি করে খাই, কোনো দিন কাজ হয়, কোনো দিন হয় না। সংসার কিভাবে চালাচ্ছে? ওই আমার অনেকে দুঃখ টুক্ষ দেখে, কেউ 50 টাকা 100 টাকা দেয়, মিথ্যাটা বলছি না, সেইভাবে আমার চলে আর কি। হ্যাঁ, বর্তমানে যে সময়, হ্যাঁ, লাস্ট কবে দিয়েছেন? এই তো 1/7/24 সালে ওইটা চলে গেল। উনি এখনো পর্যন্ত ওই কে বলে সেক্রেটারি সাহেব এখনো পর্যন্ত ভিডিও পায়, আমি দুবার ঘুরেও এসেছি। তা উনি আবার মুখ্যমন্ত্রী কি ফোন করেছিলেন, কি বলেছেন? মুখ্যমন্ত্রীর দিদি বলছে একটু ধৈর্য ধরো, সবসময় ফোন করলে বলে ধৈর্য ধরো ভাই, তোমাকে একটা ঘর দেওয়া হবে। তা আমি বলছি দিদি আপনার কাছে সমস্ত কাগজ মেল করে ফোন দিয়ে পারি, বলছি আমরা সব দেখেছি। তা আমি বললাম ওটা আমাকে অন্তর্দায়ী অন্তত কার্ডটা করে দিন, আমার মতন মানুষ পাক, একটু খেয়ে বাঁচুক। তা ওনার বলছে দেবো দেবো বলে আর দেয় না। আপনার যে ওয়াইফ ভোট দেন? হ্যাঁ, আমার বউ ভোট দেয়, আমি ভোট দিই, দুটো ভোট। এই মানসিক ভারসাম্য অবস্থায় ভোট দেন? হ্যাঁ, আমি হাত ধরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ও তো পারে না, ওটা আমি দিয়ে দিয়েছি, বললো ওরা সবাই। তারপরেও এরকম এরকম অবস্থা? এইরকম অবস্থা। কি চাইছেন আপনি? আমার একটা ঘর চাইছি, আমার মাথার উপর ছাদ নেই, একটা ছাদ থাকলে বউ বাচ্চাটা বাঁচবে, আমিও বাঁচবো। আমাকে পায়খানা ঘর দিল ডিএম অফিস থেকে, তপন কুমার মাঝি 900 টাকা দিয়েছে আমাকে, সেইটা দিয়ে ওইটা হয়েছে, আটকে ছিল। আমার কাছে টাকা নেই, সবাই জানে যে ওর চলে না। আবার অনেকে দয়া মায়া হয়, পবন এসছে ওকে দাও। ও প্রধান সাহেবও আমাকে গেলে 100 টাকা দেয়, বলে ভাই তুই এটা নিয়ে বাজার করে বাড়ি যা, আমি দেখছি। কি নাম আপনার? আমার নাম পবন কুমার পাল। আহ, জিরাট ঘোষপাড়ার বাসিন্দা পবন কুমার পাল। সে বলছেন যে দীর্ঘ 12 বছর ধরে একাধিক দপ্তরে সে ঘুরেছেন। তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং 10 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। বিভিন্ন দপ্তরে ঘুরেও সে এখনো তার যে আবাসনের যে টাকা বা আবাসন করার জন্য সরকারের কাছে যে দরখাস্ত করেছে সেটা পায়নি। পাশাপাশি সে আরো বলছে যে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি খুব ভালো, আমাকে নানানভাবে সাহায্য করেন, কিন্তু তার দুঃখ একটাই, সে কোনোভাবে ঘরটা পাচ্ছেন না। ঘরটা পাচ্ছে না, আমরা জানতে পারলাম এই 4-5 বছর হচ্ছে জানতে পারছি যে পবন ঘর পাচ্ছে না। ওরা আসছে আমাদের কাছে, কিন্তু ঘর পেতে গেলে তো একটা ক্যাটাগরি লাগে। 2013-14 সালে যে ঘর পেত তারা বিপিএল এর মানে P2 P1 এই সিস্টেমে ঘর পেত, যাদের লিস্টের নাম ছিল তারাই পেত। তারপরে আবাস যোজনা আসলো, তাদেরও লিস্টের নাম ছিল, সেই হিসাবে লিস্টের নাম ছিল না যখন সার্ভে হয়েছিল। যখন 2018-19 সালে আমরা সার্ভে করলাম ব্লক বা পঞ্চায়েত থেকে, সার্ভে করতে যখন যাওয়া হয়েছিল ওর বাড়িতে ফটো তুলতেও যাওয়া হয়েছিল, ফ্যামিলিতে কাউকে খুঁজে পাওয়া যায়নি, যার জন্য ওটা একটা মিস্টেক হয়েছিল। কিন্তু আমরা সব রকমভাবে ওকে সহযোগিতা করার চেষ্টা করছি। আগামীতে যদি ঘর যদি কোনো রকমভাবে আসে, সবার আগে ঘরটা ওকেই দেবো, যেহেতু 5 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো ঘর আমাদের পশ্চিমবাংলায় ছাড়েনি, যার জন্য আমরা দিতে পারিনি। কিন্তু মানুষটা সত্যি অসহায় আছে। আমরা যারা রাজনীতি বা জনপ্রতিনিধি আছি, কিন্তু আমরা তো গাটের টাকায় ঘর করে দিতে পারছি না, কিন্তু যতটা পারছি আমরা তার পাশে দাঁড়াচ্ছি। এবং আমি কথা দিচ্ছি, ঘর যদি আসে সবার আগে পবন কুমার কাশিমপুরের মধ্যে ঘরটা পাবে। পবন কুমার পাল তার এই কথার মধ্যে থেকেই একটা জায়গায় একটা কথা বলছেন যে আমি বারবার দিদিকে বলো নাম্বারে কল করছি, সেই কারণেই হয়তো আমাকে এই ঘরটা দেওয়া হচ্ছে না, তার একটা অভিযোগ আছে। না না না, এটা মিথ্যে অভিযোগ। দিদিকে বলো, যে কোনো মানুষ অভিযোগ করছে, দালান দপ্তর থেকে পঞ্চায়েত বা ব্লকে পাঠিয়ে দিচ্ছে এই বিষয়টা দেখে নেওয়ার জন্য। দিদিকে বলার জন্য এটা সিস্টেম নয়। যেহেতু ঘর একটা লিস্টেড হয়, সেই লিস্টের নাম থাকলে তারপরে সে ঘরটা পায়। দুর্ভাগ্যবশত কেন জানি না 2009-10 যখন সেন্সার হয়েছিল, সেই সেন্সারে ওর লিস্টের নামটা ছিল না। তারপর 17-18 যখন আমরা বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে সরকারি আধিকারিকরা ফটো তুলতে গেছিল, দুর্ভাগ্যবশত ওর বাড়িতে কেউ ছিল না, 2-3 দিন যে ফিরে আসতে হয়েছিল। কিন্তু ফটোটা তুলতে গেলে ফ্যামিলির লোককে সামনে রেখেই ফটোটা তুলতে হয়। তাহলে আগামীতে যদি কোনোভাবে কোনো ঘর আসে, সেক্ষেত্রে পবন কুমার পাল পাবেন বলে আপনি আশ্বস্ত করেন? একদম আমি আশ্বস্ত করছি, এবং বিডিও সাহেব আমাকে বলেছিল যে ওনাকে স্পেশাল ভাবে ফটোটা তোলার। ঠিক আমাদের লোকসভা নির্বাচনের বেশ কিছু আগে আমাদের শিল্পের সঞ্চালক তপন মাঝি আছে, ও নিজে গিয়ে দায়িত্ব নিয়ে ওর বাড়ির ফটোটা ওর মিসেসকে দাঁড় করিয়ে ফটো তুলে নিয়ে এসছে।